এই তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কান ফুটাতে ভয় পাবো না? সত্যি? আচ্ছা ঠিক আছে, তা ঢুকো। ইমার্জেন্সি কাজে আজকে বের হইলাম। প্রথমে তো শুনতেই পেলেন কোথায় যাব, বাট কি হলো কি হয়েছে সেটা অবশ্যই একটু পরেই জানতে পারবেন। তো রেডি হওয়ার পরে আসলে মনে পড়ে যে ঘরে ফ্যান লাইট এসি সব কিছু বন্ধ করেছি কিনা। যা চিন্তা করছি সেটাই হয়েছে, দেখি যে এসি চালাই চলে আসছি। পরে আবার এটা বন্ধ করে বাইরে বের হইতে হয়েছে। মানে বাইরে যদি বের হই তার মধ্যেও 4-5টা কাজ মনে পড়ে যাবে, যে এটা করে হাসিনি, হয়তো চুলায় আগুন জ্বলতেছে কিনা, কত কিছু আর কি। মেয়ে মানুষের একটু বাইরে বের হতে গেলে কত দিক চিন্তা করা লাগে। তো যাই হোক, শেষমেশ অবশেষে আল্লাহর নাম নিয়ে বেরোয় গেছি বাহিরে। তো দুজনে মিলে হাঁটতেছি, একটা রিক্সা টিক্সা কিচ্ছু পাওয়া যাইতেছে না। মানে যখন দরকার তখন কিছুই পাওয়া যায় না। আর এত ভিডিও করার সময় ছিল না, যেহেতু চলে গিয়েছি একেবারে বাইতুল মোকাররমে। ওখানে যে মেয়েকে কান ফুটাবো বলে দুইটা নোজ পিন নিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে কি আর বলবো, সব কিছু আমার মেয়ের রেডি করলাম যে নোজ পিন দুইটা নিয়ে ওকে এখন আমি কান ফুটাই দিব। আর এই কান ফুটানো আর হলো না, কারণ বাসায় চলে আসতে হয়েছে। ওই যে ওর বাবাও আমাদেরকে নিতে আসছে। তো বাবা নিতে আসছে, বাবার সাথে আমরা কান ফোটানোর ওখানে গেলাম। ওখানে যে শুনি 4 বছরের নিচে 5,500 টাকা করে চাইতেছে একটা কানের। কান ফুটাবো এক কান, তাহলে কি অবস্থা বলেন? এত টাকা দিয়ে গান ফোটানো সম্ভব? এই যে এক্সোটিক এইখানে আসছিলাম, বেলি রোড, ওরা খুব ভালো করে ফুটায়। তো চিন্তা করলাম ভাই 4 বছর হইতে আর 2 মাস বাকি, তাহলে কি আর 3 মাস পরেই আমি ওর কান ফুটাবো, ঠিক না বলেন? এই যে এনার কাছে শুই না তো আমার মাথায় হাত, এত কষ্ট করে আসছি। আমার মেয়ে বেহুশ হয়ে গেছে কান ফুটাবে, এবং কানের দুলও কিনে ফেললাম অলরেডি, আর এখানে তার কানই ফুটানো হইল না। তো কি আর করার, সে মানে মনে করতেছে তার কান ফুটাবে, সে নাচতেছে এখানে এসে। পরে বাসায় চলে আসলাম, কারণ বাসায় যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? আসার সাথে সাথে 1 প্লেট ফুচকা না চটপটি এসে হাজির। আসতে আমরাও ফুচকা খেয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসেও মানে চটপটি আর ফুচকা দেখা কি আর লোভসান হলো যায়? এগুলো তো এমনই জিনিস। তো বাচ্চারাও আসার পর সবাই একটু নাস্তা করে নিয়েছে, নিচতলার ভাবি পাঠিয়েছে। তো যাক, এই ছিল আজকের এই অবস্থা। মানে গেলাম শুধু ফাও ফাও, গিয়ে কোনো কাজ হয়নি, জাস্ট যাওয়া আসাটাই হইলো, কষ্ট হইলো। বাইরে বেরোনোর যে কষ্ট, কত কিছু চিন্তা করতে হয়, কত কিছু গোছানো লাগে, কত কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে হয়। আসলে এভাবে করে বাইরে যেতে আর ভালো লাগে না যদি কাজের কাজ না হয়। এখন আর ফুটাবোই না, আর একেবারে 2 বছর পর যাই ফুটাবো। যা এত পেরেশানি, এত ঝামেলা। পরে ওর কানের দুল আমি নিজেই পরে এখন বসে আছি, কারণ আমার এগুলাই ভালো লাগে, কারণ আমি কানে কিছুই পড়তে পারি না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।